ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ভয়েস মেসেজটা শুনলাম। তো কথা হলো যে যে বোন দান করতে চাচ্ছেন উনি তো অনেক মুরব্বী হয়েছে, 70 বছর বয়স। তো 4 লাখ টাকা দান করতে চাচ্ছেন নিজের বোনের ছেলেকে বিদেশ যাওয়ার জন্য হেল্প হিসাবে। তো এই দানের ক্ষেত্রে ওই ছেলেদের আপত্তি, ওনার নিজের ছেলে মেয়ের আপত্তি যে এইভাবে ডোনেট করা কেমন হয়। কারণ বিদেশের বিষয়টা এখন ঝুঁকিপূর্ণ, অনেক সময় ওই প্রতারকের পাল্লায় পড়ে সর্বস্ব হারা হয়ে যেতে হয়। এভাবে ডোনেট করা নিজের বোনের ছেলেকে, নিজেদের ছেলে মেয়ে বাদ দিয়ে, তো এটাতে তাদের অনেকটা আপত্তি রয়েছে। তো এখন উনি যে ওয়াদা করেছিলেন তার বোনের ছেলের সাথে যে তাকে 4 লাখ টাকা দান করবেন, তো এটা কেমন হয়? প্রথমত আমরা বলবো যে পিতা মাতা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারা উভয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদেরকে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, যার ফলে তার ইবাদতের পাশাপাশি পরেই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশনা দিয়েছে। সুতরাং পিতা মাতার সাথে সদ্ব্যবহার তো অবশ্যই করতে হবে। তবে যদি কোনো অন্যায় দেখা যায় পিতা মাতার, সেটা মার্জিত ভাষায় তাদেরকে বোঝাতে হবে। তো বোঝানোর পরে, বোঝানোর পরে যদি না মানে, তো করার কিছু নাই। আর উনি যে ওয়াদা করছেন, এটা ওয়াদা যদি ভঙ্গ করে দেওয়া হয় বা বলা হয় যে আমি বিভিন্ন কারণে আমি পরিস্থিতির শিকার, আমি এখন তোমাকে এটা দিতে পারবো না, তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন তো দেননি উনি। তারপরে কথা হলো প্রত্যেকেরই ছেলে মেয়ে বেশি হকদার। মেরাজ কিভাবে হয়? উনি যদি মারা যান, মারা তো সবাই যাবে এক সময়, আজকে বা পরে। তো ওনার সম্পদে কারোরই হক নাই ছেলে মেয়ে ছাড়া। আর যদি স্বামী থাকে, স্বামী পাবে তার হক, যেটা আল্লাহ ধার্য করে দিয়েছেন। তো বোনও পাবে না, ভাইও পাবে না। তো সেখানে বোনের ছেলে 4 লাখ টাকায়, মানে উনি জীবদ্দশা দিতে চাচ্ছেন, সেটা দিতে পারেন, কিন্তু ওনার বিবেচনা করা উচিত, যদি এরকম বিবেচনা থাকে তার, যে কারা বেশি হকদার। তো এটা তাকে বিবেচনা করতে বলতে হবে। আর ডোনেট করা তার ঠিক হবে না, সন্তান যদি এভাবে নাকচ থাকে। তবে যদি মা একেবারে তাদের ওই নাছোড়বান্দি হয়ে থাকে, তাহলে পিতা মাতার কথা যেহেতু শুনতে হয়, দুর্ব্যবহার করতে হয় না, সেই হিসেবে তাদের মেনে নেওয়া উচিত। তবে এই ওয়াদা এটা যদি ভঙ্গ করে, এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ এই ওয়াদার ভিতরে এর মানে নেগেটিভ পয়েন্ট রয়েছে। আল্লাহ করলে হাল এই ডোনেট করতে উনি বাধ্য নন। সুতরাং উনি ইচ্ছা করলে বুঝিয়ে দিতে পারেন ওনার বোনের ছেলেকে যে দেখো, আমি চেয়েছিলাম এটা করতে, তো এই ব্যাপার আমার ছেলে মেয়েদের আপত্তি রয়েছে, বা একটা পরিস্থিতির কথা মানে উনি বলে প্রত্যাহার করতে পারে না এই দান থেকে। এখনো তো দেননি, কাজে এখনো সময় আছে। তো ওনার ছেলেদের আপত্তি হলো, আপত্তির জায়গা আমি বুঝতে পারছি যে ওনার তার সরাসরি ছেলে মেয়ে হয়েও ওনাদের মানে ভাগ্যে থাকছে না তেমন কিছু, ওনাদের কিসমতে তেমন কিছু জুটছে না, জুটছে ওই বোনের ছেলের জন্যে। তারপরে ওই টাকাটা কোনো নিশ্চয়তা, কোনো নিশ্চিত কোনো খাতে নাই, এমন কোনো খাতে নাই যেটাতে বেনিফিট আসে, উপকৃত হবে নিশ্চিতভাবে। বরং ওই যে বিদেশে যাওয়ার কথা, হয়তো প্রতারণার শিকার হয়েছে অনেকে, হতেও পারে। কাজে টাকাটা যেন জলে ফেলে দেওয়ার মতো। তো ওনার ছেলে মেয়েরা যদি আপত্তি করে থাকে, তাহলে এই বয়োবৃদ্ধা বোনের উচিত হবে তাদের ছেলে মেয়েকে নাখোশ না করা, কারণ তাদের রাজি খুশি মতে যা করার করা উচিত। তো এতটুকুই আমার উপদেশ থাকবে ওই বোনের উপরে। আর দুই সময় সিদ্ধান্ত নিতে হয় না, অতি রাগের সময়, অতি খুশি থাকার সময়। এক কথা, যখন ব্যালেন্স ঠিক থাকে না, তখন কিন্তু কোনো কিছু আদা করতে হয় না, প্রমিস করা ঠিক নয়। তো এই বয়োবৃদ্ধা বোনের এই অবস্থাটাই হয়েছে যে উনি ওই বিছানায় অসুস্থ অবস্থা থাকার কারণে মানে বলা যেতে পারে এইভাবে উনি দানের বিষয়টাই
এগিয়ে গিয়েছেন, তো এটা তার কিন্তু ঠিক নাই, ঠিক হয় না এভাবে দান করা। যদি এমন থাকতো যে 4 লাখ টাকা দিচ্ছে, আরো 20 লাখ টাকা আছে, তো এমন তো নাই, এমন অ্যামাউন্টও তো নাই যা শুনলাম, এটা উচিত হবে না। তারপরে বলছি যে সন্তানদের উচিত পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তো যদি একেবারে বেজার হয়ে যায়, তাহলে ওনার বেশ সম্পদে উনি যা করবেন করবেন, ছেলে মেয়েদের আর নাক গলানো উচিত হবে না। কিন্তু এই মায়েরও, এই বৃদ্ধা মায়েরও উচিত হবে না এভাবে এই সিদ্ধান্ত নেওয়া, এবং এরকম আদাব ভঙ্গের বিষয়টি বুঝিয়ে ভঙ্গ করা যেতেই পারে, কোনো ব্যাপার না। আল্লাহ আলম।